নীলু কঠিন মুখ করে বলল, কাল আমাকে দেখতে আসবে। রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হলো না। দমকা বাতাস দিচ্ছিল, খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে, কথা শুনবার সময় নেই। নীলু আবার বলল, আগামীকাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে। কে আসবে? মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে, এখনো তাই করছে। রঞ্জু আবার বলল, কে আসবে সন্ধেবেলা? নীলু থেমে থেমে বলল, আমার বিয়ের কথা হচ্ছে, পাত্র দেখতে আসবে। রঞ্জুকে এ খবরে বিশেষ উদ্বিগ্ন মনে হলো না। সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আসুক না। আসুক না মানে? যদি আমাকে পছন্দ করে ফেলে? রঞ্জু গম্ভীর হয়ে বলল, পছন্দ করবে না মানে? তোমাকে যেই দেখবে সেই ট্যারা হয়ে যাবে। নীলু রেগে গিয়ে বলল, তোমার মতো যারা গাধা শুধু তাদের চোখই ট্যারা হবে। রঞ্জু রাস্তার লোকজনের সচকিত করে হেসে উঠল। নীলু বলল, আস্তে হাঁটো না, দৌড়াচ্ছ কেন? রঞ্জু এ কথাতেও হেসে উঠল। কি কারণে জানি তার আজ খুব ফুর্তির মুড দেখা যাচ্ছে। গুনগুন করে গানের কি একটা সুর ভাজলো, সচরাচর এরকম দেখা যায় না। রাস্তায় সে ভারী কি চালে হাঁটে। নীলু, সিনেমা দেখবে নাকি একটা? না। চলো না যাই। নীলু চুপচাপ হাঁটতে লাগলো। কথা বলো না যে, দেখবে? হুম, বাড়িতে বকবে। কেউ বকবে না। মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিছু বলে না। কে বলেছে তোমাকে? আমি জানি। তখন মায়েদের মন খুব খারাপ থাকে, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। এসব সেন্টিমেন্টের ব্যাপার তুমি বুঝবে না। চলো একটা সিনেমা দেখি। না। বেশ, তাহলে চলো কোনো ভালো রেস্টুরেন্টে বসে চা খাওয়া যাক। নীলু সরু চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, খুব পয়সা হয়েছে দেখি। রঞ্জু আবার হেসে উঠল। পরক্ষণে গম্ভীর হয়ে বলল, কি ভেবেছো তুমি, রোজ তোমার পয়সায় চা খাবো? এই দেখো। দুটি 50 টাকার নোট বের হলো। নীলু কোনো কথা বলল না। তুমি এত গম্ভীর কেন নীলু? তোমার মতো শুধু শুধু হাসতে পারি না। বাসায় যাব, এখন চাটা খাবো না। প্লিজ নীলু, এরকম করো কেন তুমি? রেস্টুরেন্টে ঢুকতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। রঞ্জু ছেলে মানুষের মতো খুশি হয়ে বলল, বেশ হয়েছে, যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ বন্দি। সে এবার আরাম করে আরেকটা সিগারেট ধরালো। নীলু বলল, এই নিয়ে কটি সিগারেট খেলে? এটা হচ্ছে ফিফথ। সত্যি? হুম। গা ছুঁয়ে বলো। আহ, কি সব মেয়েলি ব্যাপার। গা ছুঁয়ে বললে কি হয়? হোক না হোক, তুমি বলো। রঞ্জু ইতস্তত করে বলল, আর সিগারেট খাবো না, ওয়ার্ড অব অনার। মর্দক বা আন্তিকা দাঁত। তারা রেস্টুরেন্ট থেকে বেরোলো সন্ধ্যার ঠিক আগে আগে। বৃষ্টি নেই, নিয়ন আলোয় ভেজা রাস্তা চিকমিক করছে। রঞ্জু বলল, রিক্সা করে একটু ঘুরবে নীলু? হুম হুম, বেশ, চলো রিক্সা করে তোমাকে জিগাতলা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, পরে কেউ দেখুক। সন্ধ্যাবেলা কে আর দেখবে, একটা রিক্সা ডাকি। আচ্ছা ডাকো। রিক্সায় উঠতে গিয়ে রঞ্জু দেখল নীলুর চোখ দিয়ে জল পড়ছে। সে দারুণ অবাক হয়ে গেল। কি ব্যাপার নীলু? খুব খারাপ লাগছে, কাল যদি ওরা আমাকে পছন্দ করে ফেলে। রঞ্জু দরাজ গলায় হেসে উঠল, করুক না পছন্দ, আমরা কোর্টে গিয়ে বিয়ে করে ফেলবো। তারপর আমাকে তুলবে কোথায়, খাওয়াবে কি? দুটি টিউশনি ছাড়া আর কি আছে তোমার? এমএ ডিগ্রিটা আছে, সাহস আছে, আর আর কি? আর আছে ভালোবাসা। নীলু এবং রঞ্জু দুজনেই এবার একত্রে হেসে উঠল। রঞ্জু অত্যন্ত উৎফুল্ল ভঙ্গিতে আরেকটি সিগারেট ধরালো। নীলু মৃদু স্বরে বলল, এই তোমার সিগারেট ছেড়ে দেয়া।
ফেলো এক্ষুনি। এটাই লাস্ট ওয়ান। হুম। রঞ্জু সিগারেট ছুঁড়ে ফেললো রাস্তায়। পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধ্যাবেলা, কিন্তু তোড়জোড় শুরু হলো সকাল থেকে। নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিসে গেলেন না। নীলুর ছোট বোন দিলুও স্কুলে গেল না। এই বিয়ের যিনি উদ্যোক্তা, নীলুর বড় মামা, তিনিও সাত সকালে এসে হাজির। নীলু তার এই মামাকে খুব পছন্দ করে, কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন, কিরে নীলু, নীলু বিবি কি খবর, তখন নীলু শুকনো মুখে বলল, ভালো। মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? তোর জন্য একটা শাড়ি এনেছি, দেখ তো পছন্দ হয় কিনা। শাড়ি কি জন্যে মামা? আনলাম একটা ভালো শাড়ি, এই শাড়ি পরে সন্ধ্যাবেলা যখন যাবি ওদের সামনে। নীলু নিঃশব্দে ঘর ছেড়ে এলো। রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ কুটছিল। কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্য করায় নামে বসে বসে গল্প করে। আজ নীলু দেখলো রেহানা ভাবির মুখ গম্ভীর। নীলু পাশে এসে বসতেই সে বলল, তোমার ভাই কাল রাতে আমাকে একটা চড় মেরেছে, তোমার বিশ্বাস হয় নীলু? নীলু স্তম্ভিত হয়ে গেল। রেহানা বলল, তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে। নীলু বলল, দাদাটা একটা অমানুষ, অভাবে অভাবে এরকম হয়েছে ভাবি, তুমি কিছু মনে করো না। না, মনে করবো কি, আমার এত রাগটাগ নেই। দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। রেহানা একসময় বলল, তোমার ভাই 5 টাকা মানত করেছে, তোমাকে যদি ওদের পছন্দ হয় তবে 5 টাকা ফকিরকে দিবে। নীলু কিছু বলল না। রেহানা বলল, পছন্দ তো হবেই, তোমাকে পছন্দ না করলে কাকে করবে? তুমি কি আর আমার মতো? কত মানুষ যে আমাকে দেখলো নীলু, কেউ পছন্দ করে না, শেষকালে তোমার ভাই পছন্দ করলো। সুন্দর টুন্দর তো সে বুঝে না। নীলু হেসে উঠল। রেহানা বলল, চা খাবে? নীলু জবাব দিল না। তোমাকে চা খাওয়ার সুযোগ কি আর হবে? বড়লোকের বউ হবে। মামা বলেছিলেন ওদের নাকি 2টি গাড়ি, একটা ছেলেরা ব্যবহার করে, একটা বাড়ির মেয়েরা। নীলু চুপ করে রইল। রেহানা বলল, ছেলের এক চাচা হাইকোর্টের জজ। হাইকোর্টের জজ দিয়ে আমি কি করব ভাবি? তুমি যে কি কথা বলো না নীলু, হাসি লাগে। দুপুর থেকে নীলুর দাদা গম্ভীর হয়ে ঘুরে বেড়াতে লাগলেন। তাকে খুব উদ্বিগ্ন মনে হলো। নীলু ভেবে পেল না এই সামান্য ব্যাপারে দাদা এত চিন্তিত হয়ে পড়েছে কেন। একটি ছেলে মোটা মাইনের একটা চাকরি করলে এবং ঢাকা শহরে তার ঘর বাড়ি থাকলেই এরকম করতে হয় না। অকারণে রেহানা নীলুর দাদার কাছে ধমক খেতে লাগলো। বললাম, একটা ফুলদানিতে ফুল এনে রাখতে। এই বুঝি ঘর পরিষ্কারের নমুনা? টেবিল ক্লথটাও ইস্ত্রি করে রাখতে পারেনি। নীলুর বড় মামা অনেকবার তাকে বুঝালেন কি করে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে, নম্র ভঙ্গিতে চা এগিয়ে দিতে হবে, কিছু জিজ্ঞেস করলে খুব কম কথায় উত্তর দিতে হবে। নীলুর রীতিমতো কান্না পেতে লাগলো। সাজগোজ করাবার জন্য মামি এলেন বিকেলবেলা। সন্ধ্যা হবার আগেই নীলু সেজেগুজে বসে রইল। সমস্ত ব্যাপারটি যেরকম ভয়াবহ মনে হয়েছিল সেরকম কিছুই হলো না। ছেলের বাবা খুব নরম গলায় বললেন, কি নাম মা তোমার? নীলাঞ্জনা। খুব কাব্যিক নাম, কে রেখেছে? বাবা। তিনি আর কিছুই জিজ্ঞেস করলেন না। দেশের বর্তমান অবস্থা সম্পর্কে নীলুর মামার সঙ্গে কথা বলতে লাগলেন। ছেলে নিজেও এসেছিল। নীলু তার দিকে চোখ তুলে তাকাতেও পারল না। চা পর্ব শেষ হবার পর নীলু যখন চলে আসছে তখন শুনল একজন ভদ্রমহিলা বলছেন, খুব পছন্দ হয়েছে আমাদের, আগস্ট মাসে বিয়ে দিতে আপনাদের কোনো অসুবিধা আছে? নীলুর কান ঝাঝা করতে লাগলো। রেহানা রান্নাঘরে বসেছিল। নীলুকে দেখেই বলল, টিপটা ভেঙে দু টুকরো হয়েছে, তোমার ভাই শুনলে কি করবে ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কি অলক্ষণ! ওমা, কাঁদছো কেন, কি হয়েছে? নীলু প্রায় দৌড়ে এসে তার ভাবিকে জড়িয়ে ধরিয়ে ফুপিয়ে কাঁদল।
ভাবি আমার রঞ্জু ভাইকে বিয়ে করব। আমার মরে যেতে ইচ্ছে হয়, তুমি দাদাকে বলো ভাবি। আমি, আমার সাহস হয় না। হায় রে, কি করি? চুপ নীলু, চুপ। ভালো করে সব ভাবো, এক্ষুনি জানাজানির কি দরকার? আমি ভাবতে পারি না ভাবি। নীলু এই কয়েকদিন কলেজে যায়নি। দিন সাতেক পর যখন প্রথম গেল, ক্লাসের মেয়েরা অবাক হয়ে বলল, বড় রোগা হয়ে গেছিস তুই, অসুখ বিসুখ নাকি? সে চুপ করে রইল। কেমন গোলগাল মুখ ছিল তার, এখন কিরকম লম্বাটে হয়ে গেছে, কিন্তু বেশ লাগছে তোকে ভাই। ক্লাসে মন টিকলো না নীলু। ইতিহাসের অনিল স্যার ঘুম পাড়ানো সুরে যখন গুপ্ত ডায়নাস্টি পড়াতে লাগলেন, তখন